তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইটিআই এবং বলতে গেলে পলিটেকনিকের অটো আপগ্রেডেশনের সম্পর্কে আজকে আলোচনা করবো। অটো আপগ্রেডেশন জিনিসটা কি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করলে তোমরা বলতে গেলে জিনিসটা জানতে পারবে না যে জিনিসটা কি। অটো আপগ্রেডেশন মানে হচ্ছে কলেজ ট্রান্সফারমার। তুমি যে কলেজের মধ্যে তুমি ভর্তি হয়েছো সেই কলেজে বলতে গেলে তোমাদের প্রিন্সিপাল হোক বা তোমাদের ক্লাস টিচার হোক, সেখান থেকে তুমি বলতে গেলে কলেজটা ট্রান্সফার করবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে করণীয় সেটা হচ্ছে বেসিক যে অটো আপগ্রেডেশন যেটা আছে সেটা তোমাদের বলতে গেলে বেসিক্যালি তোমরা সাইবার ক্যাফে 120 টাকা বা 130 টাকা সামথিং নেয়। তো সেই বলতে গেলে আইটিআইয়ের ক্ষেত্রেও সেম নেয়। পলিটেকনিক ক্ষেত্রে একটু বলতে গেলে বেশি 200 টাকা বা 180 টাকা এরকম অটো আপগ্রেডেশন করবার জন্য লাগে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে কলেজ ট্রান্সফারমার যদি তোমরা করতে চাও তো মেনলি তোমরা করতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের বিষয় আছে যে দাদা মাধ্যমিকের রেজাল্ট তো এখনও পর্যন্ত আমাদের বলতে গেলে ওয়েবসাইটে বলতে গেলে লিঙ্ক বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু করবো। দেখো বলতে গেলে আমি তো বলতে গেলে কলেজ থেকে চলে আসছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমি তোমাদের এখন বলতে গেলে কোনো আপডেট দিতে পারবো না, কারণ আমি বলতে গেলে এখন বলতে গেলে কোচিংয়ে আছি, একটু বাদেই আমি বেরিয়ে যাবো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা এখন বলতে গেলে তোমরা অটো আপগ্রেডেশন নিয়ে চিন্তা করছো, এইগুলো এখন ছাড়ো। তোমরা আগে অ্যাডমিশন হও। তোমাদের রেজাল্টের নাম্বার খুবই ভালো হয়েছে আমি দেখলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে করণীয় সেটা হচ্ছে তোমরা অবশ্যই বলতে গেলে তোমাদের যদি কেউ সাপ্লি পেয়ে থাকো একটা বা দুটো 100 টাকা বা 200 টাকা দিয়ে তোমাদের বলতে গেলে তোমরা স্কুলে যাও, স্কুলে যেয়ে সেই রিভিউটা করিয়ে নাও, ঠিক আছে। তো আশা করছি তোমাদের রিভিউ ভেরিফিকেশান তোমরা করতে পারো। তো সেই ক্ষেত্রে রিভিউ ভেরিফিকেশানের জন্য স্কুলে যোগাযোগ করো, স্কুলের স্যারদের সাথে যোগাযোগ করো, তোমাদের ক্লাস টিচার সাথে যোগাযোগ করো। তো তোমাদের অবশ্যই তোমাদের তারা গাইড করবে, ঠিক আছে। আশা করছি তোমাদের এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবার হচ্ছে সেকেন্ড 4 এবং 6 সেমিস্টার ভাই বোনেদের এখন পর্যন্ত টমিক কেন কি নোট এখন বানায়নি। তো এই কারণ হচ্ছে দেখো, আমি বিগত বলতে গেলে স্টার্ট কাউন্সিলিং ছিলাম, গতকাল কলকাতায় ছিলাম। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের কোনো পারপাস রিলেটেড এখন বলতে গেলে কোনো আপডেট পাইনি। তো সেই ক্ষেত্রে তোমাদের যখন আপডেট পাবো তো অবশ্যই তোমাদের আরও বলবো চ্যানেল থ্রু পাঠিয়ে দেবো। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকো তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর বলতে গেলে সেকেন্ড মে এবং 6 সেমিস্টার ভাই বোনেদের যে বিষয়টা আছে সেটা আমি তোমাদের বলতে গেলে যে নোটের বিষয় আছে সেটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। কেন বিভিন্ন বলতে গেলে ডিপার্টমেন্টের সাজেশান চাইছি, তাদের নোট জোগাড় করছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে টাইম যাচ্ছে বলে তোমাদের নোট বানাতে পারছি না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো পরিস্থিতি ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন সকলে ভালো থাকো, সুস্থ।